আইনেই সন্ত্রাস দমন করা হবে, জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি তৈরি হয়নি সংসদে প্রধানমন্ত্রী। চট্টগ্রামে বাসে আগুনের ঘটনায় করা মামলায় খালেদা জিয়া হুকুমের আসামি, গ্যাটকো দুর্নীতি মামলার হাইকোর্টের রুলের শুনানি 9 ফেব্রুয়ারি। বারবার পরীক্ষা পেছানোর মনোবল ভেঙে পড়েছে এসএসসি পরীক্ষার্থীদের, নতুন প্রজন্মের দায়িত্বহীন মানসিকতার সংখ্যা অভিভাবকদের। আসসালামু আলাইকুম, তাজনু বাজারে আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। দেশে জরুরি অবস্থা জারির মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রচলিত আইনেই জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাস দমন করা হবে। বুধবার সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন উত্তর পর্বে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, শুধু সন্ত্রাসী নয়, তাদের আর্থিক যোগানদাতাদেরও আইনের আওতায় আনা হবে। রিপোর্ট করছেন ফাল্গুনী দত্ত। দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন উত্তর পর্বে সংসদ নেতা বলেন, ক্ষমতায় থেকে এবং ক্ষমতার বাইরে সবসময় মানুষ খুন করেছে খালেদা জিয়া। জনগণকে প্রতিপক্ষ করে নিরীহ নিরপরাধ মানুষকে পুড়িয়ে মেরে দেশকে শেষ করতে চান বিএনপি নেত্রী। প্রধানমন্ত্রী বলেন, দেশের আইন শৃঙ্খলা বাহিনী জনগণকে সঙ্গে নিয়েই বিএনপি জামাতের সন্ত্রাস মোকাবেলা করবে। একটা কথা বিএনপি ভুলে যায় এবং অনেকে খালি ফোন করেই হয়ে যাচ্ছে, ইমার্জেন্সি হয়ে যাচ্ছে। ইমার্জেন্সি লাগবে কেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা আছে। কিভাবে এই ধরনের সন্ত্রাস দমাতে হয় তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জনগণ যখন আমাদের সাথে আছে, অবশ্যই এই অবস্থা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারবো। আমরা সুশাসন কায়েম করতে পারি এবং আমরা অবস্থা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি এবং দেশের মানুষের জানমাল নিরাপত্তা ব্যবস্থা করার জন্য যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি। এখানে এমার্জেন্সি দেওয়ার মতো কোনো অবস্থা এখনো কেউ সৃষ্টি করতে পারে নাই। এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, মেধাবী শিক্ষার্থীরা পরিস্থিতি মানিয়ে নিয়ে ভালোভাবেই পরীক্ষা দিতে পারবে, তাই তাদের অমূল্য জীবনের ঝুঁকি নিয়ে হরতালের মধ্যে পরীক্ষা নেয়নি সরকার। খালেদা জিয়া উন্মাদ হয়ে গেছে, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। যে এই সব শিশুদের যে মারতে দ্বিধা করবে না, সেই জন্যই এদেরকে আমরা এভাবে ঠেলে দিতে পারি না। যে কারণে আমরা পরীক্ষা পিছিয়ে সময় পরিবর্তন করে দিচ্ছি। হয়তো কিছুটা মানসিক প্রস্তুতির ক্ষেত্রে শিক্ষার্থীদের একটু অসুবিধা হবে, তবে আমি এটা আশা করি যে আমাদের ছেলে মেয়েরা, শিক্ষার্থীরা তারা এই অবস্থা মোকাবেলা করে ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালোভাবেই তারা পাশ করতে পারবে। টকশোতে আগত আলোচকদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, অগণতান্ত্রিক বিধিবিধানই তাদের পছন্দ। তো কখনোই অসাংবিধানিক পন্থা আনা যায় কি না, সেই চেষ্টায় ব্যস্ত। কিন্তু ভুলে গেছেন তারা যে এবারের পার্লামেন্টে আমরা যে সংবিধানের সংশোধন করে 7ম অনুচ্ছেদের যে খ ধারা যুক্ত হয়েছে, সেই খ ধারা স্পষ্ট লেখা আছে, কেউ যদি সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করে তাহলে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে, এমনকি এখানে ক্যাপিটাল পানিশমেন্টেরও ব্যবস্থা আছে। আবারও বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। অর্থের যোগান কোথা থেকে আসছে, অর্থ কে দিচ্ছে, সেটা আমরা খুঁজে বের করছি। ফাল্গুনী দত্ত, 21 টেলিভিশন, ঢাকা। কুমিল্লার 14 গ্রামে বাসের আগুনে 7 জন হত্যার ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে 76 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা দায়ের করেন। এদিকে গ্যাটকো দুর্নীতি মামলার একটি রুলের শুনানির জন্য 9 ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছে হাইকোর্ট। একই সাথে নাইকো ও বড় পুকুরিয়া দুর্নীতি মামলা দ্রুত নিষ্পত্তি করার উদ্যোগ নিয়েছে দুদক। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির সহায়তায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট। মঙ্গলবার কুমিল্লার 14 গ্রামে মিয়ার বাজারের জগমোহনপুরে একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হয়ে মারা যায় 7 জন। এ ঘটনায় 14 গ্রাম থানার এসআই বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা দায়ের করেন। জামাতের সাবেক সাংসদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
কেন্দ্রীয় যুবদল সদস্য কামরুল হুদা, চৌদ্দগ্রাম জামাত সভাপতি শাহাবুদ্দিন সহ 56 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 15 থেকে 20 জনকে আসামি করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে 15 জনকে। দুটি মামলাতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম মিয়া, রুহুল কবির রিজভী, সালাউদ্দিন আহমেদকেও হুকুমের আসামি করা হয়েছে। এদিকে 2007 সালে চট্টগ্রাম ও কমলাপুরে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের জন্য গ্লোবাল অ্যাগ্রোটেড লিমিটেডকে ঠিকাদার নিয়োগের মাধ্যমে 1000 কোটি টাকার ক্ষতির অভিযোগে খালেদা জিয়া ও কোকোসহ 24 জনের বিরুদ্ধে মামলা করা হয়। এ বিষয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও JB-M হাসানের আদালতে একটি রুলের নিষ্পত্তি নিয়ে বুধবার শুনানির দিন ধার্য থাকলেও খালেদার আইনজীবীরা না থাকায় তা আবার পেছানো হয়। আদালতে আমাদের আবেদন শুনে নথিপত্র দেখে আগামী 9 ফেব্রুয়ারি রুল শুনানির জন্য দিন ধার্য করেছেন। একটাতে বেগম খালেদা জিয়া দুদকের স্যাংশন অনুমোদনটাকে চ্যালেঞ্জ করেছেন, আর একটাতে চ্যালেঞ্জ করেছেন জরুরি অবস্থাতে কালীন সময়ে পূর্বের অপরাধগুলো আনা যায় কিনা। এই মুহূর্তে দুদকের একটা বিশেষ কোর্টে মামলাটার তারিখ শুনানির জন্য তারিখ নির্ধারণ করাটা আমরা মনে করি এর উচিত হয়নি। এটা বাংলাদেশের মানুষের নিকট দুদক সম্বন্ধে এবং আমাদের বিচার বিভাগ সম্বন্ধে রং সিগন্যাল যাবে। এছাড়া 2007 সালে নাইকো ও বড়পুকুরিয়া কয়লা খনির দুর্নীতি মামলা দুটির বৈধতা চ্যালেঞ্জ করেন খালেদা জিয়া। হাইকোর্টে স্থগিত থাকা এই দুই মামলার রুল শুনানির জন্য আবেদন প্রস্তুতি শেষ বলে জানিয়েছে দুদকের আইনজীবী। বড়পুকুরিয়া কয়লা খনি মামলায় বেগম খালেদা জিয়া সহ বেশ কয়েকজন আছে। আমরা নাইকো এবং বড়পুকুরিয়া সহ অন্যান্য যে দুর্নীতির মামলাগুলো এখানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন স্থগিতাদেশ দেওয়া আছে এবং বিচারাধীন সব মামলায় আমরা উদ্যোগ নিচ্ছি মামলাটি ফিক্সড করে তাড়াতাড়ি নিষ্পত্তি করার জন্য। বেগম খালেদা প্রধানমন্ত্রী হওয়ার পর সমাপ্তি হয়েছে, ওনার সময়ের চুক্তি সেখানে বাস্তবায়ন হয়েছে। সরকার ধারাবাহিকতা রক্ষা করার জন্য বেগম খালেদা সরকার এটাকে কন্টিনিউ করছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে মামলা নাই, বেগমদের মামলা চলবে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এসএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তন শুধু পরীক্ষার্থীদের নয়, সমগ্র শিক্ষা ব্যবস্থায় দীর্ঘমেয়াদী বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করছেন ছাত্র, শিক্ষক, অভিভাবক ও শিক্ষাবিদরা। শিক্ষার্থীদের অভিযোগ, বারবার তারিখ পেছানোর প্রস্তুতি গেছে বদলে। আর শুধুমাত্র পড়ালেখা নয়, নতুন প্রজন্ম দায়িত্বহীন মানসিকতা নিয়ে বেড়ে উঠবে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা। তাপসী রাবেয়ার রিপোর্ট। কথা ছিল 2রা ফেব্রুয়ারি শুরু হবে 2015-র এসএসসি পরীক্ষা। সে অনুযায়ী প্রস্তুত করা হয়েছে সব আয়োজন। হরতাল, অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচিতে ছাত্রশূন্য স্কুলগুলো। শিক্ষার্থীদের দাবি, শেষ সময়ে বারবার সময়সূচি পেছানোয় নির্দিষ্ট বিষয়ে প্রস্তুতি নিতে না পারায় মানসিকভাবে অপ্রস্তুত তারা। কোন সাবজেক্টের পরীক্ষাটা হবে শুক্রবারে, বা আবার শুনতেছে যে শুক্রবার কি যদি প্রবলেম হয় তাহলে কি আমরা পরীক্ষা দিতে পারবো। আবার গার্জিয়ানও সেফ ফিল করতেছে না, বের করে দিচ্ছে। যেমন আমরা যেমন ইনভাইটেশন দিতে পুরান ঢাকায় গিয়েছিলাম, হঠাৎ করে পেট্রোল বোমা। স্কুল হচ্ছে না, এটা একটা সমস্যা। স্কুলে যেতে পারছি না, পড়ালেখা মিস যাচ্ছে। পরীক্ষার রুটিনগুলো এভাবে করা যাতে তারা প্রত্যেকটা পরীক্ষার আগে একদিন করে গ্যাপ পায়, কিন্তু পরীক্ষা পিছানোর কারণে হয়তো বা তাদের ওই গ্যাপগুলো আর পাবে না, যে কারণে তাদের পরীক্ষাটা অনেকটা খারাপ হবে। এতে একটা স্টুডেন্টের উপর মেন্টাল প্রেশার এসে পড়ে। আদরের সন্তানকে কাঠখড় পুড়িয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত করলেও রাজনৈতিক অনমনীয় কর্মসূচিতে দেশের প্রতি দায়িত্বহীন হয়ে পড়ার আশঙ্কা অভিভাবকদের। আমি জব করি, আমার ছেলেটা আমি বাসায় যেয়ে দেখি ও পড়ছে না, ও খুব আপসেট হয়ে থাকে। বাচ্চাদের পরীক্ষা হলে নিয়ে যাওয়াটাও আমাদের এখন ভয়ের ব্যাপার হয়ে গেছে, যে তার সে কি আদৌ আমরা কি নিরাপদে পৌঁছাতে পারবো কিনা হলে। দেশের এই পরিস্থিতি, তার মধ্যে আসলে দেশপ্রেমের জায়গাটা আসলে সে চিন্তা করছে যে আমি নিজে যদি শক্ত একটা খুঁটির মধ্যে না দাঁড়াতে পারি, আমার শিক্ষা জীবন যদি ব্যাহত হয়, আমি কি করে দেশের হাল ধরবো। রাজনৈতিক এই অস্থিরতায় শুধু পরীক্ষার্থীদের ফলাফল বিপর্যয় নয়, সমগ্র শিক্ষা ব্যবস্থায় প্রভাব ফেলবে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। একটা নতুন প্রজন্মকে আমরা তৈরি করছি একটা বিপর্যস্ত পরিবেশের মধ্যে। তার মধ্যে তো স্বাভাবিকতা প্রত্যাশা করাও আমাদের উচিত না, সে অস্বাভাবিক মনোবৃত্তি নিয়ে, মনোভাব নিয়ে বেড়ে উঠবে। যারা পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর পরীক্ষা দিবে, তাদের অষ্টম শ্রেণীর পরীক্ষা নভেম্বরে শুরু হয়। এই 1 মাস কিন্তু তাদের আমরা কোনো ক্লাস নিতে পারি নাই। রোজার মাসটা পুরো বন্ধ থাকে, মাঝখানে সামার ভ্যাকেশন আছে, কুরবানি ঈদ আছে, পূজা আছে। এই বিভিন্ন বন্ধগুলো যদি যায় তাহলে তার কিন্তু এই 5-6 মাসের মধ্যে বইটা শেষ করা খুব টাফ ব্যাপার। ফলাফল আর মানসিক বিপর্যয় নয়, রাজনৈতিক এই কর্মসূচিতে অনিশ্চিত, অনিরাপদ জীবনের আশঙ্কায় শিক্ষক, অভিভাবক সহ সকলেই। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা।
এদিকে হরতাল এবং অবরোধের ফলে এসএসসি পরীক্ষায় বিঘ্ন ঘটার প্রতিবাদে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে এসএসসি পরীক্ষার্থীরা। বুধবার দুপুরে রাজধানীর বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা গুলশান কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। তারা প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করেন। শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকরাও মানববন্ধনে অংশ নেয়। এই সময় শিক্ষার্থীরা বলেন, হরতাল অবরোধের কারণে তাদের শিক্ষা জীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তাই সরকার ও বিরোধীদের একটি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান শিক্ষার্থী এবং অভিভাবকরা। বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে অবরোধের পাশাপাশি দেশব্যাপী চলছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৩৬ ঘন্টার হরতাল। খুলনায় বাসে ককটেল বিস্ফোরণে চালক, হেলপার সহ আহত হয়েছে ৪ জন। রাজশাহীতে ২৭, খুলনায় ৩৫ এবং সাতক্ষীরায় ৩৪ জন সহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার আশঙ্কায় আটক প্রায় শতাধিক। এদিকে কুমিল্লা ১৪ গ্রামে বাসে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ রাশিদুল চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ জন। প্রতিনিধি ও সহকর্মীদের সহায়তায় মিরাজ মিজুর রিপোর্ট। ৩রা ফেব্রুয়ারি দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় কুমিল্লার ১৪ গ্রামে পুড়ে মারা যায় ৭ বাসযাত্রী, আহত হন ১৩ জন। সেদিন গুরুতর দগ্ধ রাশিদুল চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ জন। এদিকে কুমিল্লার ১৪ গ্রামে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে ৭ জন পুড়িয়ে হত্যার ঘটনায় হত্যাকারীদের বিরুদ্ধে আইনি প্রতিশোধ নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। সবাই একত্রিত হই এবং থেকে ঢাকাকে আমরা শান্তির মহাসড়ক ঘোষণা করি। এগুলো চেষ্টা করলে সেটা হবে তোমাদের জন্য সুইসাইডাল মিশন। মঙ্গলবার রাতে জয়পুরহাটে বটতলী জামালগঞ্জ পাকারমাথা বাইপাস সড়কে বেইলি ব্রিজের পাটাতন তুলে ফেলায় ওই সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। মেরামতের ১২ ঘন্টা পর তা পুনরায় চালু হয়। দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা মোড়ে ৫টি ট্রাক ভাঙচুর করে জামাত শিবির কর্মীরা। খুলনার দৌলতপুরে ঢাকাগামী যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে চালক, হেলপার সহ আহত হন ৪ জন। নাশকতার আশঙ্কায় ৩৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ। ঝিনাইদহে হরতালের সমর্থনে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায় পুলিশি বাধায়। নাশকতার অভিযোগে ৬ জনকে আটক করা হয়। পিরোজপুরে জোলাগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় আগুনে পুড়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, রাতে কোনো এক সময় বিদ্যালয়টিতে আগুন দেয় দুর্বৃত্তরা। বন্দরনগরী চট্টগ্রামে যান চলাচল কিছুটা কম হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় কর্মমুখী মানুষদের। যে কোনো ধরনের নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। আর হরতাল প্রত্যাখ্যান করে রাজধানীর গাবতলী থেকে ছেড়ে গেছে সীমিত সংখ্যক দূরপাল্লার বাস। বিজিবি এবং আনসারের গার্ড দিয়ে আমরা গাড়ি অলরেডি মুভ করছি। যথারীতি ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যাচ্ছে ট্রেন, তবে শিডিউল বিপর্যয়ের দুর্ভোগে যাত্রীরা। বাস তো বন্ধই, ট্রেন চলতেছে, বাট তারপর আতঙ্ক নিয়ে চলাফেরা করতেছি। 11টা 20 ছাড়ার কথা ছিল, কিন্তু এখনো আসেনি। এদিকে রাজধানীতে অবরোধ হরতালের সমর্থনে নেই কোনো তৎপরতা, তবে রাজপথে গণপরিবহন কম থাকায় কিছুটা ভোগান্তিতে নগরবাসী। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা। ১ মাসের হরতাল অবরোধে ১৯ জন ট্রাক কাভার্ড ভ্যান চালক আর হেলপার নিহত হয়েছে। আহত হয়ে প্রচলিত আইনেই সন্ত্রাস দমন করা হবে, জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি তৈরি হয়নি সংসদে প্রধানমন্ত্রী। চট্টগ্রামে বাসে আগুনের ঘটনায় করা মামলায় খালেদা জিয়া হুকুমের আসামি। গ্যাটকো দুর্নীতি মামলার হাইকোর্টের রুলের শুনানি ৯ ফেব্রুয়ারি। বারবার পরীক্ষা পেছানোর মনোবল ভেঙে পড়েছে এসএসসি পরীক্ষার্থীদের। নতুন প্রজন্মের দায়িত্বহীন মানসিকতার সংখ্যা অভিভাবকদের। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে।
দেশে জরুরি অবস্থা জারির মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রচলিত আইনেই জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাস দমন করা হবে। বুধবার সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন উত্তর পর্বে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, শুধু সন্ত্রাসী নয়, তাদের আর্থিক যোগানদাতাদেরও আইনের আওতায় আনা হবে। রিপোর্ট করছেন ফাল্গুনী দত্ত। দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন উত্তর পর্বে সংসদ নেতা বলেন, ক্ষমতায় থেকে এবং ক্ষমতার বাইরে সবসময় মানুষ খুন করেছে খালেদা জিয়া। জনগণকে প্রতিপক্ষ করে নিরীহ নিরপরাধ মানুষকে পুড়িয়ে মেরে দেশকে শেষ করতে চান বিএনপি নেত্রী। প্রধানমন্ত্রী বলেন, দেশের আইন শৃঙ্খলা বাহিনী জনগণকে সঙ্গে নিয়েই বিএনপি জামাতের সন্ত্রাস মোকাবেলা করবে। একটা কথা বিএনপি ভুলে যায় এবং অনেকে খালি ফোন করেই হয়ে যাচ্ছে, ইমার্জেন্সি হয়ে যাচ্ছে। ইমার্জেন্সি লাগবে কেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা আছে। কিভাবে এই ধরনের সন্ত্রাস দমাতে হয় তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জনগণ যখন আমাদের সাথে আছে অবশ্যই এই অবস্থা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারবো। আমরা সুশাসন কায়েম করতে পারি এবং আমরা অবস্থা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি এবং দেশের মানুষের জানমাল নিরাপত্তা ব্যবস্থা করার জন্য যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি। এখানে এমার্জেন্সি দেওয়ার মতো কোনো অবস্থা এখনো কেউ সৃষ্টি করতে পারে নাই। এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, মেধাবী শিক্ষার্থীরা পরিস্থিতি মানিয়ে নিয়ে ভালোভাবেই পরীক্ষা দিতে পারবে। তাই তাদের অমূল্য জীবনের ঝুঁকি নিয়ে হরতালের মধ্যে পরীক্ষা নেয়নি সরকার। খালেদা জিয়া উন্মাদ হয়ে গেছে, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সে এই সব শিশুদের যে মারতে দ্বিধা করবে না, সেই জন্যই এদেরকে আমরা এভাবে ঠেলে দিতে পারি না। যে কারণে আমরা পরীক্ষা পিছিয়ে সময় পরিবর্তন করে দিচ্ছি। হয়তো কিছুটা মানসিক প্রস্তুতির ক্ষেত্রে শিক্ষার্থীদের একটু অসুবিধা হবে, তবে আমি এটা আশা করি যে আমাদের ছেলে মেয়েরা শিক্ষার্থীরা তারা এই অবস্থা মোকাবেলা করে ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালোভাবেই তারা পাস করতে পারবে। টকশোতে আগত আলোচকদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, অগণতান্ত্রিক বিধিবিধানই তাদের পছন্দ। তো কখনোই অসাংবিধানিক পন্থা আনা যায় কি না সেই চেষ্টায় ব্যস্ত, কিন্তু ভুলে গেছেন তারা যে এবারের পার্লামেন্টে আমরা যে সংবিধানের সংশোধন করে ৭ম অনুচ্ছেদের যে খ ধারা যুক্ত হয়েছে, সেই খ ধারা স্পষ্ট লেখা আছে, কেউ যদি সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করে তাহলে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য